বলছে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিকোণমিতিক ফাংশন এখানে মনে রাখবে, এগুলো ফর্মুলা, হ্যাঁ, যে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে cos 4a, cos 4a, তো ভাইয়া আমরা সূত্র শিখছিলাম ভাইয়া তিনটা ফর্মুলা, যে cos 2a সমান হচ্ছে ভাইয়া, যে মনে রাখবা যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার a বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a, ক্লিয়ার। তারপরে সাইন 2b থেকেও ভাই হচ্ছে যে তুমি হচ্ছে টেনে যাইতে পারো, ঠিক আছে, সাইন 2b থেকে, বা তুমি সাইন 2a বলতে পারো, মনে করো, হ্যাঁ, সাইন 2a থেকেও তুমি টেনে যেতে পারো, যে সাইনটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, ক্লিয়ার। তারপরে তুমি যদি tan 2a থেকে চাইলে ভাইয়া তুমি হচ্ছে টেনে যেতে পারো, যে 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে। এই তিনটা সূত্র ভাই, এই তিনটা সূত্রের মেন কাহিনীটা দেখো, ডাবল কোণ থেকে সিঙ্গেল হয়ে গেছে, 2a থেকে এ হয়ে গেছে। আচ্ছা, এই তিনটা সূত্রের মনে রাখার একটা টেকনিক শিখাই দিয়ে ভাই, নিনজা টেকনিক, ঠিক আছে। এইটা মনে রাখার একটা নিনজা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে ভাই এটা, যে তুমি এখানে চাইলে যে কাজটা করতে পারো, দাও এই যে সাইন কস টেন যেগুলোই বা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, আমরা আসলে এগুলো কোথায় অ্যাপ্লাই করি ভাই বলতে পারো, এগুলো আমরা ত্রিকোণমিতিক সূত্রের ক্ষেত্রে অ্যাপ্লাই করি না, বা সমগণিত জায়গাতে অ্যাপ্লাই করি। কার ক্ষেত্রে অ্যাপ্লাই করি? সমগণিত ত্রিভুজ। তো মনে করো ভাই এই একটা সমগণিত ত্রিভুজ, ঠিক আছে, তোমার কাছে আছে যে একটা সমগণিত ত্রিভুজ আছে, ওকে। তো এই সমগণিত ত্রিভুজের মধ্যে ভাইয়া, যে মনে করো এই অ্যাঙ্গেল আমার ডাবল 2a মনে করো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। দেখো ভাইয়া এই যে তিনটা ফর্মুলার মধ্যে তিনটা ফর্মেটই আছে। একটা হচ্ছে ভাই দাও যে 1 প্লাস tan স্কোয়ারে তিনটা রাশি আছে, একটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ারে, একটা 1 মাইনাস tan স্কোয়ারে, একটা হচ্ছে ভাই 2 tan, ঠিক না ভাইয়া, এই তিনটা টার্মই আছে। দাও যে এই তিনটা টার্ম নিয়েই কিন্তু আসলে কি ভাই বলতো আমাদের ত্রিকোণমিতিক সূত্র, বুঝতে পারছো? মানে এখানে এই তিনটার মধ্যে দুইটা নিয়ে এই সূত্রটা গঠিত হয়েছে। তাহলে এখানে দেখো ভাইয়া যে সমকোণী তিনটা বাহু, লম্ব, ভূমি, অতিভুজ। তবে আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে, সমদ্বিভুজের মধ্যে অতিভুজ সবসময় কি হয়, বড় হয়। তাহলে বলো তো ভাইয়া 1 প্লাস tan স্কোয়ার, 1 মাইনাস tan স্কোয়ার বা 2 tan, এই তিনের মধ্যে বড় রাশি কোনটা? অবশ্যই 1 প্লাস tan স্কোয়ারে, ঠিক আছে, যেহেতু প্লাস আছে তাহলে 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ারে, ঠিক আছে। আর ভূমিটা সবসময় কম। চিন্তা করো আমাদের পুরো মহাবিশ্বের তুলনায় পৃথিবীর ভূমি খুবই কম না ভাইয়া, ওকে। তো এইটা তো এটাকে সেট করে দিছি। তাহলে এই দুইটার মধ্যে ভাইয়া কম কে ভাইয়া বলো তো, 1 মাইনাস tan স্কোয়ার না 2 tan? অবশ্যই যদি কম বিয়োগ তাহলে 1 মাইনাস tan স্কোয়ারে। তো ভূমি হিসেবে কাকে চিন্তা করবো? 1 মাইনাস tan স্কোয়ারে চিন্তা করবো, বুঝতে পারছো? দেন তো লম্বটা অবশ্যই আমি কি কাকে চিন্তা করবো? 2 tan কে চিন্তা করবো, ঠিক আছে। লম্বটা কাকে চিন্তা করবো? 2 tan কে চিন্তা করবো, আর অন্য কোনো হয় নাই। তাহলে অতিভুজ ধরবো 1 প্লাস tan স্কোয়ারকে, লম্ব দেবো 2 tan কে, আর অতিভুজকে ভূমিকে কাকে দেবো 1 মাইনাস tan স্কোয়ার, কম যেটা, ঠিক আছে। এবার ভাইয়া তুমি খালি সাইন কস ট্যান যখন বের করবে খালি মনে রাখবা সাইন 2a বা কস 2a বা ট্যান 2a, ঠিক আছে। ভাই তুমি কিন্তু জানো ভাইয়া যে কস 2a, তুমি চিন্তা করো যে কস 2a মানে কি, যেমন কস থিটা চিন্তা করো, কস মানে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ঠিক না। তো ভূমিকে ভাই দাও 1 মাইনাস tan স্কোয়ার, ঠিক না, 1 মাইনাস tan স্কোয়ার বাই অতিভুজকে ভাই দাও 1 প্লাস tan স্কোয়ারে। খেয়াল করছো? জাস্ট মানে কি, যে ভূমি বাই অতিভুজ চিন্তা করো, ভূমি বাই অতিভুজ চিন্তা করো, মান বসায় দেওয়ার সূত্র মিলে যাবে। তারপর ট্যান চিন্তা করো, ট্যান 2a, ঠিক আছে। ট্যান 2a মানে কি ভাইয়া? লম্ব বাই ভূমি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। দেখো ভাইয়া লম্বকে এখানে, লম্ব হচ্ছে 2 tan, লম্বকে 2 tan, আর ভূমিকে ভাইয়া কম দাও 1 মাইনাস tan স্কোয়ারে, ক্লিয়ার। তারপরে ভাইয়া দাও কে ভাই বলতো, তারপরে যে সাইন 2a, তো সাইন 2a যখন সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, ঠিক না ভাইয়া, লম্ব বাই অতি। তো লম্বকে ভাইয়া 2 tan, আর অতিভুজকে বেশি, যে 1 প্লাস tan স্কোয়ারে। ব্যাপারটা বুঝছো? সুতরাং আমরা এই ফর্মেট দিয়ে তুমি চাইলে তিনটা সূত্র খুব সহজভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। দাও যা অটোমেটিক মিলে গেছে, যে কস 2 মানে এই সূত্র মিলে গেছে, ঠিক না। তারপর ট্যান 2 এর সাথে এই সূত্র মিলে গেছে, আর সাইন 2 এর সাথে যে এই সূত্র হচ্ছে মিলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? মজা না ভাইয়া? ওকে। তাহলে এখন তো ভাইয়া কস 4a, তাহলে কস 4 টেনে যাওয়া যায়, তো 4 এর অ্যাঙ্গেল 2 হয়ে যায়, অর্ধেক হয়ে গেছে। তো 2 এ তাহলে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস এটা সূত্র ঠিক আছে। তো সাইন 6a, ভাই আমরা সাইন 2 থিটা সুজানি যে 2 sin থিটা cos টাও কোনটা অর্ধেক হয়ে যায়। তো 6 এর অ্যাঙ্গেল কি? 3a, আচ্ছা 3a, ঠিক আছে, আমি অপশন বি ও সঠিক। এবার tan b, আচ্ছা tan হচ্ছে এটা 8 হবে, ঠিক আছে, 8 আলফা মনে করো। তো এটাও দাও tan 8 আলফাকে তুমি টেনে যেতে পারবা, অর্ধেক হয়ে যাবে, ঠিক না, যে লম্ব বাই ভূমি,
ঠিক আছে, তো 2 tan ফুল আলফা হবে 1 tan স্কয়ার ফুল আলফা, তাহলে এরকম তো সঠিক। তো অবশ্যই অপশন কোনটা সঠিক? 1 2 3 সঠিক। ব্যাপারটা বুঝা গেছে? বাচ্চারা আসছো সবাই না গেছো? চল সবাই চলে গেছো? আসছো না সবাই চলে গেছো? আসছো নাকি সবাই চলে গেছো? ওকে, সবাই ক্লাসে দ্রুত জয়েন দাও, ঠিক আছে? সবাই ক্লাসে দ্রুত জয়েন দিয়ে ফেলো। ওকে, তাহলে আসছি আমরা সামনে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, 6 8 4 দাও, ঠিক আছে? তুমি অনেকভাবেই বের করতে পারো, ঠিক আছে? যে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শুধু যেটা করতে পারো সেটা হচ্ছে কি, যে তুমি যে ওই যে পরিসীমার সাহায্যে বের করতে পারো, ঠিক আছে? যে মনে আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা, যে এরিয়া, সেই এরিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে কি বলতো? ছিল হচ্ছে s ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, ঠিক আছে? ওকে, তো s মানে কি ভাইয়া? ত্রিভুজের অর্ধ পরিসীমা। s মানে কি? ত্রিভুজের অর্ধ পরিসীমা, ঠিক আছে? তাহলে 2 এর সমান লেখা যায় যে তোমার মনে করো এটা হচ্ছে আমার কি a, ঠিক আছে, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমার মনে কর c, ঠিক আছে? তাহলে 4 যোগ 8 যোগ 6, তাহলে কত? 12, 12 আর 6 হচ্ছে 18। তাহলে এস এর মান কত ভাই বলতো? 9। এস এর মান কত? 9, ঠিক না? তো আমরা লিখতে পারি রুট ওভার 9 ইন্টু 9 মাইনাস 4, 9 মাইনাস 8 আর 9 মাইনাস 6। তো রুট ওভার দাও 9 ইন্টু 9 থেকে 5 গেলে 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 8 গেলে থাকে 1, 9 থেকে 6 গেলে থাকে কত? 3। বুঝতে পারছো? তো 3 5 15, 3 5 15 বা 5 15 45, 3 15 কত? 5 15 5 নং 45, 45 সাথে হচ্ছে 135, ঠিক না ভাইয়া? 135, ঠিক আছে? বা তুমি বলতে পারো এটা যে 3 ইন্টু রুট ওভার 15, ঠিক না? 3 ইন্টু রুট ওভার 15, কারণ 9 এর রুট হচ্ছে 3 আর 5 3 5 15 হচ্ছে 3 5 15, ঠিক আছে? 315 কোথায়? এই যে অপশন হচ্ছে গ সঠিক। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সামনে আসি। তারপর বের করতে প্রমাণ করো যে বলছে tan 70 ডিগ্রি সমান tan 20 প্লাস 2 tan 50। ওকে, এটা প্রমাণ করতে বলছে, কোনো সমস্যা নেই। তো দেখো ভাইয়া, আমরা ধর tan 70 দেওয়া, এই 70 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখো ভাইয়া যে 20 ডিগ্রিতে আছে আর হচ্ছে 50 ডিগ্রিতে আছে, বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি যে tan 70 ডিগ্রি, যে tan 70 ডিগ্রি কিন্তু লিখতে পারি ভাইয়া যে tan 50 প্লাস 20 লেখা যায়। ওকে, তাহলে এখন যেহেতু tan 70 তো tan a প্লাস b, তাহলে tan a প্লাস tan b, tan 50 প্লাস tan 20 বাই 1 মাইনাস tan 50 ইন্টু tan 20। ক্লিয়ার? এবার ভাইয়া তুমি আর যদি গুণ করো, ঠিক আছে, আর যদি গুণ করো তাহলে কি লিখতে পারবা যে tan 70 অনেক গুণ করলে tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 50 ইন্টু tan 20 লেখা যায়? অবশ্যই লেখা যায়। আর এখানে কি লেখা যাবে বলতো? tan 50 আর গুণ করার পরে প্লাস tan 20। ক্লিয়ার? এবার tan 70 মাইনাস tan 70-কে লেখা যাবে আর tan 90 মাইনাস 20 লেখা যায়। কি লেখা যায়? 90 মাইনাস 20 লেখা যায় না? কোনটাকে ছোটো করে ফেললাম, তাহলে ইন্টু এবার সব বাই বাই tan 50 tan 20, এখানে কত? tan 50 প্লাস tan 20। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি থাকলো tan 70 মাইনাস, তো tan 90 মাইনাস 20 কি বলা যায়? tan 90 কে 20 গুণিতক না ভাইয়া, tanটা কি হয়ে যাবে? cot, তাহলে cot 20, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, ইন্টু tan 50 tan 20 ইকুয়াল টু, এটা ভাই ভাই tan 50 প্লাস tan 20। ক্লিয়ার? অথবা এই cot 20 আর tan 20 কাটা, ঠিক না? কারণ cot আর tan গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে ধর tan 70 মাইনাস tan 50, ঠিক না ভাইয়া? tan 50
আচ্ছা আমরা একবার কাজ করি, 1050 এই পাশে নিয়ে যাই, তাহলে কত প্লাস হয়ে যাবে না, প্লাস 1050 প্লাস ধর 1050 প্লাস 1020। এবং দেখো এখানে তুমি বলতে পারো এখন তুমি বলতে পারো কি ভাই বলো তো, যে এটা বলা যাচ্ছে যে 1050 কত ভাই বলো তো, 1050 দুইটা 1050, তাহলে 1070 সমান যে দুইটা 1050 প্লাস 1020 প্লাস 1020। ক্লিয়ার? তাহলে এইটাকে হচ্ছে আমরা এই যে প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, দেখো তো বুঝছো কিনা এতটুকু, এতটুকু বুঝছো কিনা বাচ্চারা? কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, বুগাস হৃদয়, বুগাস হৃদয় কি ভাই? ওকে, তামজিৎ কৌশিক ক্লাস করব কি প্রাইজ জিতবো? হ্যাঁ, তোমার জন্য প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। ওকে, সামনে আসি। তাহলে উপযুক্ত ত্রিভুজ হতে দেখাও যে, আচ্ছা ওরা একটা ইয়া ছিল আর কি, আচ্ছা সিকিউস ছিল, আমরা সিকিউস সলভ করতেছিলাম, ওকে সমস্যা নাই। তা উপযুক্ত ত্রিভুজ হতে দেখাও যে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি সমান প্লাস 2 কজ এ কস বি কস তো 1 মাইনাস এইটা, ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, আমি একটা কাজ করি, মানে যেহেতু তো আমরা প্রমাণ করবো কি জানো, যে আমরা এইখান থেকে যে এইটা থেকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো, ঠিক আছে। এখান থেকে প্রমাণ করবো যে এর পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে না ভাইয়া, যে মাইনাস যে কস 2 কজ এ কস বি কস সি প্রমাণ করবো, কারণ বারবার এটা লেখার দরকার নেই, একই কথা। ক্লিয়ার? বুঝতে পারছো? সো আমরা কারণ এটা লিখতে হলে বারবার এটা লিখাই লাগবে, তাহলে 1 আসবে। তো আমি যদি 1 মাইনাস এটা নিয়ে আসতে পারি, তো বলতে পারি কি যে এটা একটু এই পাশে কি প্লাসে হয়ে যাবে, ঠিক আছে। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু দেওয়া আসছে, ঠিক আছে, এ বি সি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো যদি স্কোয়ার থাকলে এটা ত্রিভুজের ক্ষেত্রে 3 গুণের সমস্যা 180, তাহলে আমরা এখানে কিন্তু ভাই বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড, মনে করো আমি ধরলাম এখানে লেফট হ্যান্ড সাইড ধরলাম যে কজ স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, তো দুইটার মধ্যে আমরা হাফ গুণ করবো, ঠিক আছে। হাফ দিয়ে আবার 2 গুণ করে দিব, তো 2 কস স্কোয়ার এ প্লাস 2 কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি। ক্লিয়ার? তো 2 কস স্কোয়ার মানে কি ভাই বলতো, 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a প্লাস 1 প্লাস কস 2b প্লাস কস স্কোয়ার সি। ক্লিয়ার? তাহলে হাফ বা একে একে 2 প্লাস, ক্লিয়ার? দেখো এই কস সি প্লাস কস ডি সূত্র, তো দুইটাই কি ভাই কস, তো 2 কস একবার লিখলাম কস, এই যে 2a প্লাস 2b বাই 2 আলমি কি থাকবে বলতো, a প্লাস b থাকবে, এখানে ভাই কি থাকবে a প্লাস b, আবার কস 2a মাইনাস 2b বাই 2 আলমি কি থাকবে কস a মাইনাস b থাকবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর প্লাস কস স্কয়ার সি লেখা যায়। ক্লিয়ার? ওকে, এবার হাফ দিয়ে ভাই 2 কে গুণ করলে হয় 1 প্লাস হাফ দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 1 হয়ে যাবে, বাদ হয়ে যাবে, 2 বাদ হয়ে যাবে, থাকবে কস ভাই a প্লাস b কে লেখা যায় পাই মাইনাস সি লেখা যায়। ওকে, তারপরে কস a মাইনাস বি প্লাস কস স্কোয়ার সি, তোর কি থাকলো ভাইয়া 1 দাও কস পাই মাইনাস সি, যেটা 90 ডিগ্রির জুড়গুণিতক, তাহলে কসটা কসই থাকবে, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস সি ইন্টু কস এ মাইনাস বি প্লাস কস স্কোয়ার সি। ক্লিয়ার? এবার ভাইয়া আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা এই যে কস সিটা কমন নিব, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস সিটা কমন নিলে তারপরে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, তো মাইনাসে প্লাসে মাইনাস একটা কস সি থাকবে। বুঝতে পারছো ভাই বিষয়টা? এবার যে কাজটা করবো ভাই আমরা, দেখো যে 1 মাইনাস কস সি, 1 মাইনাস কস সি ইন্টু, আমরা কস সিটা কেন এ আর বি এর মাধ্যমে রাখবো, যেহেতু আমাদের কস সি চলে আসছে, ঠিক না। তাহলে আমরা লিখতেই পারি এখানে ভাইয়া, সেটা হচ্ছে যে কস এ মাইনাস বি মাইনাস কস সিকে লেখা যায় যে পাই মাইনাস এ প্লাস বি। বুঝে গেছে? তাহলে 1 মাইনাস কস সি ইন্টু, ঠিক আছে, ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস পাই 90 ডিগ্রি জুড়গুণিত, কসটা কি হয়ে যাবে সাইন, কসটা কসই থাকবে, বা যেহেতু কি
সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস সামথিং, তাহলে অবশ্যই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কস এ প্লাস বি। বুঝতে পারছো? দেখো ভাইয়া 1 মাইনাস কস সি ইন্টু ভাইয়া কজ এ প্লাস বির সাথে কজ এ মানে যোগ করলে দুইটা কি আসবে? কজ আসবে। তাহলে 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি, তাহলে 1 মাইনাস তাহলে দুইটা কজ এ কজ বি ইন্টু কজ সি, ঠিক না ভাইয়া? এখন তুমি চিন্তা সবগুলো থেকে তুমি কি প্লাস 2 কজ এ কজ বি লিখতা, তাহলে এটা বাদ হয়ে যেত, শুধু 1ই থাকতো, ঠিক আছে? সো এখানে দিলে হবে, সমস্যা তুমি লিখবা রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? আমরা কিন্তু সিকিউ সলভ করতেছি এখন, ঠিক আছে ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবা, এগুলো যদি করাচ্ছে এগুলো পরীক্ষা আসানো অনেক বেশি। ওকে ওকে ওকে, সামনে আসি। বলছে যে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি কালো 3/a প্লাস বি প্লাস সি হলে সি কোনটির মান নির্ণয় করতে বলছে। ওকে, সমস্যা নেই। তাহলে এ বি স্মল 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 বি সি স্মল সি এগুলো কি ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তবে কোনো সমস্যা নাই, তুমি যে কাজটা করবা দেখো এখানে যে তুমি জাস্ট খালি গুণ করবা, ঠিক আছে? দাও তাহলে এ প্লাস সি ইন্টু কি বি প্লাস সি, তাহলে এ প্লাস সি বাদ থাকে বি প্লাস সি প্লাস বি প্লাস সি বাদ থাকে হচ্ছে এ প্লাস সি সমান 3/a প্লাস বি প্লাস সি। বুঝা গেছে? ওকে, তাহলে আলটিমেটলি দেখো ভাই এখানে কি থাকলো যে এ প্লাস বি প্লাস 2c ইন্টু এ প্লাস বি প্লাস সি, বুঝা গেছে? ইজিক্যালটা হচ্ছে ভাইয়া 3 ইন্টু এ প্লাস বি হচ্ছে বি প্লাস সি থাকলো। বুঝতে পারছো? ওই কোসাইনগুলো আমরা প্রকাশ করা ট্রাই করবো, ঠিক আছে? এবার ভাইয়া দেখো সহজ কথা, যে তুমি যদি এ দিয়ে গুণ করো, ঠিক আছে? যদি এ দিয়ে গুণ করতে চাও একবারে, তাহলে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস, ক্লিয়ার? এবার 2c দিয়ে গুণ করলে বি সি, 2c দিয়ে গুণ করলে 2ca প্লাস 2bc প্লাস 2c স্কোয়ার। বুঝতে পারছো? গুণ করা শেষ। তাহলে ইকুয়াল টু লিখতে পারি 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু এ দিয়ে গুণ করলে এ বি 3ab প্লাস এসি, তাহলে 3ac হয়ে যাবে প্লাস 3b স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার, মানে প্লাস বিসি 3টা বিসি হয়ে যাবে। বুঝা গেছে? এবার দেখো ভাই আমরা ক্যালকুলেশন করতে পারি আলটিমেটলি কীভাবে। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, বুঝা গেছে? এই ঠিক আছে, এ প্লাস সি বি প্লাস সি, এই এটা তো সরি এটা তো এ প্লাস সি, এটা তো ভুলে গেল, এটা হচ্ছে এ প্লাস সি। এটা কি ভাইয়া বলতো? এ প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে কি এ প্লাস সি, তো এটা ঠিক আছে, ইন্টু হচ্ছে বি প্লাস সি। ওকে, এই যে এ প্লাস ইন্টু বি প্লাস সি, তাহলে 3 ইন্টু ধর এ দিয়ে গুণলে এ বি প্লাস 3ac, তাহলে 3bc প্লাস 3c স্কোয়ার। বুঝতে পারছো? ওকে, এবার দেখো ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2টা সি স্কোয়ার 3টা সি, এবার কত মাইনাস সি স্কোয়ার। ওকে, আর এই পাশে দেখো ভাইয়া যে এবি এবি 2ab, এবি এবি 2ab, এবি কটা এখানে? এবি কটা? এবি এখানে এবি, এখানে এবি 2ab, ঠিক না ভাইয়া? আর এই পাশে কত? 3ab, তো একটা এবি থাকবে, ঠিক না ভাইয়া? এই পাশে একটা এবি থাকবে। ওকে, তারপর দাও বিসি 2bc, 3টা বিসি, এখানে 3টা বিসি বাদ। ওকে, তারপর ভাইয়া 2টা সিএ, একটা সি, 3টা সিএ, এখানে 3টা সিএ বা এসি বাদ। বুঝতে পারছো? তাহলে বাকি সব কিছু বাদ। তাহলে এখানে লিখতে পারি ভাইয়া দাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত এবি সমান কত 1 লিখতে পারি না? কিন্তু আমরা কোসাইন রুল থেকে জানি ভাইয়া যে কি জানি, যে কোসাইন রুল থেকে আমরা এটা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি এ বাই হচ্ছে 2ab থাকতে পারি না? তো এখানে 2 দিলে এখানে একটা হাফ 1/2 দিয়ে দিবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে দেখো যেটা কার সূত্র ভাই বলতে, এটা কার সূত্র? যে কস সি এর সূত্র। কার সূত্র? কস সি এর সূত্র, ঠিক আছে? কস সি সমান কত? হাফ। তাহলে কস কত ডিগ্রি মান? হাফ ভাইয়া। কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস 60, তাহলে এখানে সি এর মান কত ভাই? কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? কস সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার ভাই? জোস এমডি সায়েম। ওকে ভাইয়া জোস, কোনো সমস্যা নাই।
এতটুকু ক্লিয়ার কিনা বলেন বাচ্চারা, এতটুকু ক্লিয়ার কি না? বলতো এতটুকু ক্লিয়ার আছে কিনা ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবা, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সামনে আসি। এ প্লাস বি সমান পাই এবং টেন থিটা বাই সমান রুট পাওয়ার 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু টেন 5/2। ভাই এই ম্যাটটা আমরা করছিলাম, ঠিক না? এটা গত ক্লাসে করছি, এটা দেখে নিবা, ঠিক আছে? দেখাও যে সাইনের সমান সাইন বি ইন্টু কস সি প্লাস কস বি ইন্টু সাইন সি। আর সমস্যা নেই, আমরা কয়েকটা দেখা কয় ম্যাটটা করি দাও। এখানে গিভেন কি দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সমান কি দেওয়া আছে, পাই দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো আমরা লিখতে পারি ভাইয়া এ সমান পাই মাইনাস বি প্লাস সি লেখা যায়, ঠিক আছে? এবার দেখো যেহেতু সাইন নিয়ে আসতে পারি, তো বোথ সাইডে সাইন নেই, তো সাইন এ সমান সাইন পাই মাইনাস বি প্লাস সি লেখা যায়। যদি ভাইয়া লেখা যায় তাহলে দেখো সাইনের সমান দেখো সাইন 90 ডিগ্রির জোড়গুণিতক পাই যেহেতু আছে, তো সাইনটা সাইন থাকবে সাইন বি প্লাস সি। বা সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। ক্লিয়ার? তো দেখো ভাই লিখতে পারি এখানে যে সাইন এ সমান, দ্যাট ইজ সাইন এ প্লাস বি ফর্মুলা বি প্লাস সি, ঠিক না? তো সাইন এ প্লাস ফর্মুলা কি? সাইন এ কস বি, ঠিক না ভাইয়া, প্লাস কজ এ সাইন বি। ক্লিয়ার? এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। দেখাইতে বলছে তার মানে শোড। ব্যাপারটা বোঝা গেছে? এই যে এটা হচ্ছে আমার প্রমাণে মিলে গেছে অটোমেটিকলি। ওকে, বোঝা গেছে? তাহলে তার মানে কি সাইনের সমান সাইন বি ইন্টু কস সি প্লাস কস বি ইন্টু সাইন সি কোথা থেকে প্রমাণ করা যায়? যে সাইন ওই জায়গায় যে গিভেন ডাটা এ প্লাস বি প্লাস সি সমান পাই থেকেই প্রমাণ করা যায়। ব্যাপারটা ক্লিয়ার? এটা কয় আসছে, ঠিক আছে? ওকে বাই, ক্লিয়ার? ওকে, এই ম্যাটটা কিন্তু আমরা গত ক্লাসে করছি, তোমরা গত ক্লাস যারা করছো এই ম্যাটটাকে হুবু, ঠিক আছে? এই যে এই অপশন থেকে, ঠিক আছে, এইখান থেকে, হ্যাঁ, যে এইখান থেকে এটা প্রমাণ করা যায়, এটা কিন্তু প্রমাণ করা, ঠিক আছে? আমরা হচ্ছে গত ক্লাসে করছি, ঠিক আছে? সেটা হচ্ছে ইয়াপ্পু। এটা কি ভাই বলতো? ইয়াপ্পু, ঠিক আছে? নিজ দায়িত্ব করবা। এটা হচ্ছে ইয়াপ্পু, নিজ দায়িত্ব করবা, ঠিক আছে? ওকে, সামনে আসো। এটা প্রমাণ করো যে কজ এ প্লাস কজ বি প্লাস কস সি সমান হচ্ছে 1 প্লাস 4 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। এই ম্যাটটা আমরা করবো, ঠিক আছে? দেখো ভাইয়া কজ এ প্লাস কজ বি প্লাস কস সি। আচ্ছা, তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি ভাইয়া, ধরে তো কস সি আর কস ডি ধরতে পারি, না? তো কস সি প্লাস কস ডি সূত্র পড়ে গেছে। তো কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে ভাইয়া দুইটাই কস এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 প্লাস কস সি রাখি। না বুঝলে অবশ্যই বলবা। ওকে, তাহলে ভাই তো 2 কস ভাই এ প্লাস বিকে কী লেখা যায়? যে এ প্লাস বি কী লেখা যায়? পাই মাইনাস সি, তাহলে পাই মাইনাস সি বাই 2 ইন্টু কস, এটা যে আমরা রাখি যে এ মাইনাস বি বাই 2 প্লাস কস সি। বুঝা গেছে? ওকে, তাহলে দেখো ভাইয়া লিখতে পারি যে 2 কসটা কী হয়ে যাবে? সাইন হয়ে যাবে, ঠিক না ভাইয়া? কসটা কী হয়ে যাবে? সাইন। কেন? কারণ পাই বাই 2 মাইনাস সি বাই 2 ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন সি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 লেখা যাচ্ছে এতটুকু। ওকে, দেন ভাইয়া কস সি, কি? কস সি দাও, এটাকে আমরা বলতে পারি ভাই যে কস 2 থিটার সূত্র। ভাই দাও এটা 1 প্লাস কস 2 থিটার সূত্র। কি লিখতে পারি বলতো? 2 কস স্কয়ার থিটা, ঠিক না? 2 কস স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা কস 2 থিটা যেটা ভাবছি, the 1 প্লাস কস 2 থিটার সূত্র, সেটা কি? 2 কস স্কয়ার থিটা। তো এখান থেকে কস 2 থিটার মানটা যদি বের করতে চাই তাহলে কি আসবে ভাই বলতো? যে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক না? 2 কস স্কয়ার থিটা, যেটা পক্ষান্তর করে লেখা যায় 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায়, ঠিক আছে? তাহলে এবার ভাইয়া লেখা যায় যে কস সি যেহেতু 2 থিটা হয়ে গেছে, থিটা মানে অর্ধ হয়ে গেছে, তাহলে সিটা কি হয়ে যাবে? সি বাই 2। তাহলে 2 কস স্কয়ার সি বাই 2
ঠিক আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাই দেখো এখানে যেহেতু আমার সাইন সি বাই টু কস সি বাই টু দিয়ে কমন আসবে না। আচ্ছা তাহলে আমরা একটা সূত্র শিখতে পারি, একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে দেখো এখনই মনে হইলো, সেটা যে 1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা সমান কি 2 সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, যে কস টু থিটা। কি লেখা যায় ভাইয়া? কস টু থিটা। তাহলে এখান থেকে তুমি এটা কিন্তু পক্ষান্তর করে বলতে পারো, ঠিক না? এটা তুমি চাইলে কি পক্ষান্তর করে বলতে পারো। তাহলে আমরা কস টুতে এটাই লিখছি, ঠিক আছে, যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই টু। ক্লিয়ার? না ঝামেলা আছে? ওকে, এবার দেখো ভাইয়া কী লেখা যায়, এবার দেখো ভাইয়া যে 2 সাইন সি বাই টুটা কমন যায়, ঠিক না ভাইয়া? কী কমন যায়? 2, তো এই প্লাস 1টাকে লিখলাম, যে 1 প্লাস লিখে ফেললাম, ওকে, প্লাস পরে দ্য 2 সাইন সি বাই টুটা কমন যায়, 2 সাইন সি বাই টু কমন যায়, ঠিক না? 2 সাইন কি আসলো, দ্য 2 সাইন সি বাই টুটা কমন নিলাম, তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে কস এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি বাই টু। বুঝতে পারছো? ওকে, এবার আমরা যে কাজটা করবো ভাই, এই সাইন সি এর মানটাকে, সাইন সি এর মানটাকে হচ্ছে এ আর বি এর মাধ্যমে রাখবো। তাহলে 1 প্লাস 2 সাইন সি বাই টু ইন্টু দ্য কস এ মাইনাস বি বাই টু ইন্টু সাইন দ্য সিটা কি বলতে পারি? পাই মাইনাস এ প্লাস বি, যে পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়, ঠিক আছে, বাই হচ্ছে 2 লেখা যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, দাও তাহলে এখন কি লেখা যায়, যে 1 প্লাস 2 সাইন সি বাই টু, 1 প্লাস 2 সাইন সি বাই টু ইন্টু দ্য কস, এটাকে লেখা যায় যে কস, লেখা যায় এ বাই টু মাইনাস বি বাই টু লেখা যায়, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে সাইন দাও পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, তো সাইন 90 ডিগ্রি বীজগণিত সাইনটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। তাহলে ইন্টু, ঠিক না, ইন্টু মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস মাইনাস, তাহলে সাইনটা কি যাবে? কস, তাহলে কস এ বাই টু প্লাস বি বাই টু লেখা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে দাও 1 প্লাস 2 সাইন সি বাই টু, দেখো ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বি থেকে কস এ প্লাস থেকে বাদ দিল, তো এ বাই টুকে এ ধরো, বি বাই টুকে বি ধরো, তাহলে কস এ মাইনাস বি থেকে কস এ প্লাস বিকে বাদ দিলে থাকবে দুইটাই সাইন, তো 2 সাইন এ বাই টু ইন্টু সাইন বি বাই টু। বুঝা গেছে? তাহলে 1 প্লাস 2 গুণ হচ্ছে কত? 4, তাহলে সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। বোঝা গেছে? এই যে মিলে গেছে, সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ম্যাথ। ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ ছিল, ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, এবং ইম্পর্টেন্টও বটে। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? এতটুকু ক্লিয়ার কি না বলো তো? এতটুকু ক্লিয়ার? ওকে, সামনে আসি। দাও কস 30 ডিগ্রি 32 মিনিট, কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন 149 ডিগ্রি 28 মিনিট, সাইন 29 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা দেখো, আমরা সবসময় যে কাজটা করবো, বুঝছো, যে বড় অ্যাঙ্গেলগুলোকে, যেমন এই ম্যাথটা ক্ষেত্রে, ঠিক আছে, দাও একটা কথা মনে রাখবা ভাই, একটা ট্রিক্স মনে রাখবা। সেই ট্রিক্সটা হচ্ছে এটা। দাও ভাই, আমরা সবাই কি জানি যে 90 ডিগ্রিকে আমরা কি বলতে পারি ভাই বলতো? যে 90 ডিগ্রি বলতে পারি যে 89 ডিগ্রি 60 মিনিট। কি বলতে পারি? 89 ডিগ্রি 60 মিনিট। কেন? কারণ আমরা জানি ভাইয়া 1 ডিগ্রি সমান হচ্ছে কত ডিগ্রি? 60 মিনিট, ঠিক আছে, আমরা সবাই জানি, ঠিক না, যে 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। এই যে 1 ডিগ্রি সমান 60 মিনিট জানি। আবার 89 ডিগ্রি আমরা কি বলতে পারি ভাই বলতো? 89 ডিগ্রি 90 ডিগ্রি বলতে পারি 89 ডিগ্রি 60 মিনিট, একই কথা। ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করবো, এটাকে দ্য কস 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি তো আর 29 ডিগ্রি, ঠিক আছে, তো 30 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা 30 ডিগ্রি 32 মিনিট লিখি, সমস্যা নেই। তারপরে কস
29 ডিগ্রি 28 মিনিট মাইনাস সাইন দাও এই 149 ডিগ্রি 28 মিনিটকে লিখতে পারি ভাইয়া যে 180 ডিগ্রি, ঠিক না? 180 মানে কত? যে 169 ডিগ্রি 60 মিনিট। এখান থেকে কত বাদ দিলে ভাইয়া 149.28 থাকবে? মনে করো 149.28 থাকবে। তো তুমি যে কাজটা করবা যে 169 মনে করো 60 থেকে বাদ দিবা কত ভাইয়া বলো তো? যে 149.28, ঠিক আছে? এটা ক্যালকুলেশন কত আসে ভাই? বিফলটা কত আসে দেখো তো সবাই, আমিও দেখি, ঠিক আছে? ওকে, তাহলে 169.60 মাইনাস 149.28, তাহলে 30.32, অর্থাৎ 30 ডিগ্রি 32 মিনিট, ঠিক আছে? ইনটু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। বুঝা গেছে? না বুঝলে বলো, না বুঝলেই বলে ফেলো, ঠিক আছে? তো এখন এখানে লিখতে পারি ভাইয়া কস 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু কস 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস দাও সাইন 90 ডিগ্রি জুরগুণিতক কিন্তু, ঠিক না? তো সাইনটা কি থাকবে? সাইনই থাকবে, বাট কি আসবে? সাইন 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু সাইন 29 ডিগ্রি 28 মিনিট। অন দেখো ভাইয়া কার সূত্র পড়ছে ভাইয়া? দাও কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তার মানে কার সূত্র? দুইটা কজ দিয়ে শুরু হলে কজের সূত্র, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে কস এ প্লাস বি, ঠিক না? তো 30 ডিগ্রি 32 মিনিট প্লাস 29 ডিগ্রি 28 মিনিট, ঠিক না ভাইয়া? সো যোগ করলে আসলে কস 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? কস 60। আর সে কস এর মান কত ভাইয়া বলতো? হাফ। বুঝা গেছে? কস এর মান কত? হাফ। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কি না বলো তো বাচ্চারা? কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো বাচ্চারা। এতটুকু ক্লিয়ার? ওকে দাদা, এসডি পার্থ, ওকে সামনে আসি। দৃশ্য হলো 2 বলছে ত্রিভুজ এবিসি এ কোণ 75 ডিগ্রি আর বি মাইনাস সি সমান 15 ডিগ্রি। আর এই ত্রিভুজের মধ্যে সি কোণের মান আছে 60 ডিগ্রি, এর মান আছে √3 + 1, বি এর মান আছে √3 - 1, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? এটা √3 + 1 কিন্তু √3 - 1 হবে, ঠিক আছে? আচ্ছা এই মান মনে আমরা করাইছি যে cos c সমান হচ্ছে c/6, সি মানে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি, 60টা তুমি 30 দিয়ে ভাগ করলে এই মানটা আসবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা করাইছি, ঠিক না ভাইয়া? সো এই ম্যাথটা কিন্তু আমরা করাইছি। সো এটা হচ্ছে তোমার ইয়াপ্পু, সরি এটা কি বলতো? যে ইয়াপ্পু, ঠিক আছে? এটা বাসায় করবা নিজ দায়িত্বে, ঠিক আছে? এটা আমরা গত ক্লাসে করাইছি ইয়াপ্পু। ওকে, দেন সামনে আসি। দাও এইটা আমরা করবো যে দৃশ্য করবো 2 থেকে ত্রিভুজের সমাধানটা করো, ঠিক আছে? দাও যে কাজটা করবো ত্রিভুজের সমাধান করো ভাইয়া। ত্রিভুজের সমাধান মানে বুঝছো কি? ত্রিভুজের সমাধান মানে হচ্ছে যেখানে 3টা কোণ আর 3টা বাহু বের করতে হবে, ঠিক আছে? 3টা কোণ, একটা ত্রিভুজ যেমন 3টা কোণ এবং 3টা বাহু, এই 3টা বা এই 3টা দিন 6টা দিন বের করতে হবে। সেখানকার মধ্যে তো 2টা বাহু দেওয়া আছে, 3টা একটা কোণ দেওয়া আছে, ঠিক আছে? আর এই 75 ডিগ্রি দেওয়া আছে। তো দেখো ভাইয়া সহজ কথা যে এ 75 ডিগ্রি, ওকে? এ 75 ডিগ্রি আর সি কোণ তাহলে কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বি মাইনাস সি দাও, বি মাইনাস সি সমান হচ্ছে 15। তো বি এর মান বের করি না? তো বি সমান তাহলে কত হবে? সি প্লাস 15, সি প্লাস 15। তো সি এর মান কত? 60 + 15। তো 60 এর 15 কত? 70, 75। বুঝতে পারছো? এই কি দেওয়া আছে? বি মাইনাস সি সমান দেওয়া আছে কত? 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাই 3 কোণে মিলছে 180 মিলছে, 75, 60, 75 মিলে নাই তো মনে হয়, মিলে দেখি। আচ্ছা এটা তো দৃশ্যকল্প 2 রে বাপ। আচ্ছা এই এটা তো দৃশ্যকল্প, আচ্ছা এটা দৃশ্যকল্প 1, আচ্ছা এটা তো করলে হবে না, সরি সরি সরি, এটা দিয়ে আমরা দৃশ্যকল্প 1 বসাই বলছি না, তো দৃশ্যকল্প 2 এর কথা বলছি, দৃশ্যকল্প 2। আচ্ছা তো দৃশ্যকল্প সি এর মান দাও আছে, বি এর মান সি এর মান দাও, ঠিক আছে? তাহলে আমরা দাও কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার আলটিমেটলি কি বের করতে হবে? এখানে এই সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক না? তারপরে এ অ্যাঙ্গেল বের করতে হবে,
আর বি অ্যাঙ্গেল বের করতে হবে, ঠিক আছে? এইগুলো বের করতে পারলে আমার কাজ শেষ। তো বাকি তো 3টা দেওয়াই আছে। তাহলে আমরা দেখো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য, কোসাইন রুল ইউজ করতে পারি, ঠিক আছে? কোসাইন রুল, কার রুল? কোসাইন রুল। তাহলে cos c সমান বলতে পারি, যে সি দেওয়া আছে cos c সমান বলতে পারি ভাইয়া যে মাইনাসের সি স্কোয়ার, বাকি দেওয়া কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত 2ab। বুঝতে পারছো? তো দাও তুমি এখানে খুব সহজভাবে দাও cos c এর মান তুমি বসাও, ঠিক আছে? cos c মানে cos 60 সমান 2 ইন্টু ab। ভাই a হচ্ছে √3 + 1, b হচ্ছে √3 মানে তো কি দেখি a প্লাস b a মানে b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মানে b স্কয়ার লিখতে পারি যে √3 + 1 ইনটু √3 - 1, ঠিক আছে? আর √3 + 1 কে বর্গ করো, যে √3 + 1 হোল স্কয়ার প্লাস কত √3 - 1 হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, cos 60 মান কত ভাই বলতো? cos 60 হচ্ছে হাফ, cos 60 হচ্ছে হাফ। দাও এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি ভাইয়া? 2ab, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তো 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার কত 3 প্লাস হচ্ছে 1 মাইনাস c স্কয়ার, নিচে কত 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক না? a প্লাস b a মাইনাস b, তো 3 - 1। ক্লিয়ার? তো কি লিখতে হবে দাও ভাইয়া? হাফ ইনটু হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 3 - 1 মানে কত 2, তাহলে 2 2 হচ্ছে কত 4 হয়ে যাবে, আর 2 দিয়ে 4 গুলো 8 মাইনাস c স্কয়ার হবে। বোঝা গেছে? ওকে। এবার ভাই তুমি যদি আর যদি গুণ করো তাহলে কি লিখতে পারবা? 4 সমান 16 মাইনাস 2c স্কয়ার। ক্লিয়ার? তো 2c স্কয়ারটাকে যদি ভাই আমরা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, যে 2c স্কয়ার যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2c স্কয়ার সমান 16 মাইনাস 4 মানে কত ভাই 12, ঠিক না? তাহলে c স্কয়ার মান কত ভাই বলতো? 6। তো c এর মান কত ভাই বলতো? √6। c এর মান কত? √6। তাহলে c বাহুর দৈর্ঘ্য যেটা সেটা আমি পেয়ে গেলাম কত ভাই বলতো? √6। ক্লিয়ার? c এর মান পেয়ে গেলাম √6। এবার তার মানে কি আমার একটা ত্রিভুজের মধ্যে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে ফেলছি। এখন ভাবো কি বাকি দুটো কোণ, সেই দুটো কোণ কি a আর b। ভাই আমরা সবাই জানি যে সাইন রুল, ঠিক না? যে আমরা কি রুল জানি ভাইয়া? সাইন রুল জানি, ঠিক আছে? সাইন রুল। তো সাইন রুলটা যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, যেমন তুমি জানো তুমি a কোণের মান বের করো, ঠিক আছে? তো a বাই সাইন এ তুমি লিখতে পারো a বাই সাইন এ সমান কি ভাই বলতো? b বাই সাইন b। a বাই সাইন এ সমান কত? b বাই সাইন b সমান c বাই সাইন c। ঠিক আছে? তো আমি a বাহুর দৈর্ঘ্য জানি, a কোণের অ্যাঙ্গেলটা জানি, a কোণে বের করতে হবে, a আর c এর সাথে সম্পর্ক। তো a বাই সাইন এ আগে এটা নিয়ে কাজ করি, a বাই সাইন এ সমান হচ্ছে c বাই সাইন c। তো এর মান কত ভাই বলো তো? এর মান কত? √3 + 1, √3 + 1 বাই সাইন এটা বের করব সমান c তো বের করছি √6, আর সাইন c মানে সাইন 60। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে সাইন এর মানটা বের করতে পারি ভাইয়া, দাও সাইন a সমান লিখতে পারি যে সাইন 60 মান কত? √3/2 ইন্টু √3 + 1 বাই কত? √6। তারপরে এর মানটাতে জাস্ট ইনভার্স করে বের করে ফেলবা, ঠিক আছে? যে সাইন ইনভার্স এই ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসাই দিবা, তারপরে তুমি এর মানটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তো এর মানটা বের হওয়ার পরে তুমি যে কাজটা করবা, যে একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের সমষ্টি 180 থেকে এই a কোণ আর 60 ডিগ্রি বাদ দিয়ে দিলেই তুমি কি সেই বি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, ঠিক আছে? সো বি অ্যাঙ্গেলটা পাবে এমনি, যে বি অ্যাঙ্গেলটা পাবা যে 180 মাইনাস সি হচ্ছে 60 ডিগ্রি আর প্লাস এই কোণের মানটা তুমি বের করবে, ঠিক আছে? বের করার পরে এই যে মানটা পেয়ে যাবো। ব্যাপারটা ক্লিয়ার না? ঝামেলা আছে? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু ক্লিয়ার কি না বলতে পারেন বাচ্চারা? বোঝা গেছে? ওকে, আমি একটু পানি খেয়ে নেই। ওকে, আমার পানি খেয়ে চলে আসলাম। দেখো কার কোনো কোয়েশ্চেন আছে কি না?
ওকে, আমার সামনে আসি। এবার দেখো এই ম্যাটটা, এইটা আমরা করছি একটু আগে, ঠিক না ভাইয়া? দাও এখানে বলে দিছে 10 35 প্লাস 10 10 সমান কত? 10 10 10 সমান হচ্ছে 1। ভাইয়া তুমি 10 দাও, এই 10 আর হচ্ছে কি 35 সব মিলে কত? 10 45। তুমি কিন্তু বলতে পারো যে 10 45 ডিগ্রি মান বলতে পারো ভাই, ঠিক আছে? 10 45 ডিগ্রি মান সমান তো 1 না? আর 10 35 তুমি কি নিয়ে কাজ করবে? 10 35 নিয়ে কাজ করবে হচ্ছে ভাইয়া তুমি 10 35 প্লাস 10 নিয়ে কাজ করো, ঠিক আছে? এটা হচ্ছে 1। তো 10 a প্লাস বির ফর্মুলা যে 10 35 প্লাস 10 10, 10 a প্লাস 10 b বাই 1 মাইনাস 10 35 ইন্টু 10 10 সমান কত? 1। এবার আর গুণ করলে ভাইয়া দাও কি আসবে? যে 10 35 প্লাস 10 10 সমান 1 মাইনাস 10 35 ইন্টু 10 ক্লিয়ার? এবার ঠিক আছে, এবার যে কাজটা করবা তুমি তো এই পাশে সবগুলো 1 টাকা রেখে সব এই পাশে নিয়ে আসতো, মিলে গেছে। তাহলে সুতরাং 10 35 প্লাস 10 10 দেন প্লাস 10 35 ইন্টু 10 10 সমান কত? 1। অ্যাপ্রুভড। দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা, বুঝা গেছে? ওকে, সামনে আসো। তো এই ম্যাথটা কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম, ঠিক আছে? আজকে মনে করছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে নিজ দায়িত্ব করবা, এই ম্যাথ নিজ দায়িত্ব করবা, ঠিক আছে? এইটা ঠিক আছে, এটা কিন্তু ইয়াপ্পু নিজে ট্রাই করবা যে 2 গুণ করে হাফ কস হাফ 2 গুণ করে সূত্র অ্যাপ্লাই করে করবা, ঠিক আছে? সেটা হচ্ছে নিজ দায়িত্ব করবা, নিজ দায়িত্ব মানে কি ইয়াপ্পু। তাই ইয়াপ্পু কি মনে আছে তোমাদের? ইয়াপ্পু কি তাই বলো, ইয়াপ্পু কি মনে আছে তোমাদের? ওকে, দেন সামনে আসি। তো বলছে এখানেও ত্রিভুজটা সমাধান করতে বলছে, ঠিক আছে? তো একটা ত্রিভুজের এ কোণের বিরুদ্ধ কি স্মল এ, তিনটা এ কেন সমস্যা নেই, প্রশ্ন হয়তো ভুল আসে পায় না। দাও এখানে এ বি সি ত্রিভুজ, হ্যাঁ তিনটা এ হয়ে গেছে, সমস্যা নেই। এ এটা মনে আমি ধরলাম হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? এ বি সি। তাহলে এ অ্যাঙ্গেলের ভিতরে স্মল এ, এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে কি স্মল সি, বুঝতে পারছো? তো এখানে বি বাহুর মানটা বের করবা, ঠিক আছে? আর বি অ্যাঙ্গেল পাই বাই 15 দেওয়া আছে, বাইক হচ্ছে কি এ অ্যাঙ্গেল বের করবা আর হচ্ছে বি অ্যাঙ্গেল বের করবা, ঠিক আছে? তো যেহেতু কি বি অ্যাঙ্গেল দেওয়া আছে, তুমি কেমনে করবা? তো কস বি এর অ্যাপ্লাই করো, কস বি। তো বি মানে কি মাইনাস বি স্কোয়ার কোসাইন রুল বাকি কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই কত? 2 CA। দাও ভাইয়া তোমার ক্ষেত্রে দাও, তোমার কিন্তু সি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আর বি এর মানটা বের করবা, ঠিক আছে? আর বি দেওয়া আছে পাই বাই 16। তো ক্যালকুলেশন করার পর তুমি বি এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে? বি এর মানটা ফাইন্ড আউট করে দেবা। বি এর মান ফাইন্ড আউট করার পর তুমি সাইন রুলটা অ্যাপ্লাই করলে কাজ শেষ, ঠিক আছে? সাইন রুল অ্যাপ্লাই করবা, সাইন রুলটা জাস্ট অ্যাপ্লাই করবা, ঠিক আছে? সো এটা আশা করি পারা উচিত, সাইন রুলটা অ্যাপ্লাই করবা, বুঝা গেছে? ওকে, সামনে আসি। দেখো এখানে পি কিউ আর একটা ত্রিভুজ, মানে আলফা বিটা গামা অ্যাঙ্গেল দেওয়া আছে, বলছে সাইন 75 প্লাস সাইন 15 এটার মান কত? √3 প্রমাণ করতে বলছে। আচ্ছা, এটা খুব মজার একটা ম্যাথ। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটা যদি ধরি, লেফট হ্যান্ড সাইড যেটাকে ধরি, তাহলে আমরা লিখতে পারি। দাও তো সাইন 5 থেকে লেখা যাবে সাইন যে 90 মাইনাস 15, হ্যাঁ বড় কোনটাকে ছোটো করে ফেললাম ওই ছোটোটার সাথে, তাহলে প্লাস সাইন 15, তারপরে সাইন 90 মাইনাস 15 মাইনাস সাইন 15 আছে, ওকে? এবার সাইন 90 মাইনাস 15কে বলা যায় 90 ডিগ্রির বীজগণিত, সাইনটা হয়ে যাবে কস, তাহলে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, এখানেও কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি, দেখো তো কস 15কে আমরা কস 15 দিয়ে ভাগ করবো, প্রত্যেকটা পদকে কস 15 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তো কস 15 ভাগ করলে 1 প্লাস সাইন 15 কস 15 দিয়ে ভাগ করলে 10 15, আবার কস 15কে কস 15 ভাগ করলে 1 মাইনাস
10 15, ঠিক আছে? সেটা আসলে আমরা tan a প্লাস বি সূত্রের সাথে তুলনা করতে পারি। দেখো ভাইয়া সহজ কথা যে আমরা এখানে যে a কে, হ্যাঁ, এ 1 কে বলতে পারি যে tan 45, কত বলতে পারি tan 45 প্লাস tan 15 তো আছেই, সমস্যা নেই, 1 মাইনাস দাও এটার সাথে একটা 1 গুণ আছে, তাহলে tan 15 ইন্টু কত tan 45, কার সূত্র পড়ছে ভাইয়া tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan u tan b, উপরে প্লাস থাকলে প্লাসের সূত্র, উপরে মাইনাস থাকলে মাইনাস সূত্র, tan a প্লাস বির ফর্মুলা tan a প্লাস বি, তার মানে কত 45 প্লাস হচ্ছে কত 15, তাহলে কত tan 60, tan 60 মানে কত ভাইয়া √3, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা ক্লিয়ার? তো এই ম্যাটটা কিন্তু আমরা করে আসছি ভাই, সাইন্স কে আলফা মাইনাস সাইন্স কে বিটা সাইন্স কে মানে আলফা বিটা গামা 2 sin আলফা বিটা কস, ঠিক আছে? এইটাও তোমার নিজ দায়িত্ব করবা, ঠিক আছে? নিজ দায়িত্ব করবা, না পারলে রয় দাদা আছে, ঠিক আছে? নিজের চেষ্টা করবা, যেহেতু আমরা এই টাইপের অনেকগুলো ম্যাথ করছি, সো তুমি নিজ দায়িত্ব করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে ইয়াপ্পু, এটা হচ্ছে আমার ইয়াপ্পু। ইয়াপ্পু কি মনে আছে? ইয়াপ্পু হচ্ছে এবার আমার পারা উচিত, জানো তো নাকি? এবার আমার পারা উচিত, ওকে। তো cos p সমান sin q মাইনাস cos হলে দেখাও যে p q আর ত্রিভুজের সমগ্র হয়েছে, এটা করা যায়, ঠিক আছে? cos p সমান sin q মাইনাস cos r, ঠিক আছে? তাহলে ভাই দেখো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো cos গুলোকে একসাথে নিয়ে আসি, যে cos p প্লাস cos r সমান কত sin q, ওকে। তো sin p তাকে এটা কি sin c প্লাস sin d, না সরি cos c প্লাস cos সূত্র পড়ছে, তো cos c প্লাস cos দুইটাই cos, তাহলে 2 cos, তাহলে p প্লাস r বাই 2 ইন্টু cos p মাইনাস r বাই 2 সমান কত ভাইয়া sin q দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে এখন কি লিখতে পারি ভাইয়া, 2 cos, এখানে এই যে p প্লাস r, মানে p অ্যাঙ্গেলে কত আলফা, ঠিক না ভাইয়া? p অ্যাঙ্গেলে কি আলফা, তাহলে তুমি বলতে পারো যে p প্লাস আলফা, p প্লাস r, ঠিক আছে? p অ্যাঙ্গেল, এই যে p অ্যাঙ্গেলে কি আলফা গুণ, ঠিক না? এটা হচ্ছে আলফা, তাহলে তো পিটাকে আমরা বলতে পারি আলফা গুণ বলতে পারি, কিউ গুণটাকে বিটা অ্যাঙ্গেল বলতে পারি, আর গামা অ্যাঙ্গেলটাকে বা আরটাকে বলতে পারি গামা অ্যাঙ্গেল, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে p প্লাস r, তাহলে আলফা প্লাস বিটা বাই হচ্ছে 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান সাইন কিউ মানে কি বিটা, ক্লিয়ার? এখন ভাই কি লিখতে পারি যে 2 cos, দাও একটা ত্রিভুজের 3 অ্যাঙ্গেলের যোগ কত, যেমন এখানে বলতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত পাই, ঠিক আছে ভাইয়া? তাহলে আলফা প্লাস বিটা মানে পাই মাইনাস গামা বাই হচ্ছে 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে কত সাইন বিটা। বুঝা গেছে? না বুঝলে বইলো, না বুঝলে বলা জায়েজ আছে, ওকে। তাহলে এবার দেখো কি লিখতে পারি ভাইয়া, আমরা 2 cos দাও পাই বাই 2 মাইনাস গামা বাই 2 লেখা যায়, পাই বাই 2 মাইনাস গামা বাই 2 লেখা যায়, ঠিক আছে? পাই বাই 2 মাইনাস গামা বাই 2 লেখা যায়, ঠিক আছে? তাহলে পাই বাই 2টা cos হয়ে কি সাইন হয়ে যাবে, তো সাইন গামা বাই 2 কি হয়ে যাবে, cosটা সাইন গামা বাই 2, সাইন গামা বাই 2 আর ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান দাও সাইন বিটাকে বলবো সাইন 2 থিটার সূত্র, 2 sin থিটা ইনটু cos থিটা, যে 2 sin বিটা বাই 2 ইনটু cos বিটা বাই 2, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো ভাইয়া আমরা যে কাজটা করতে পারি সেটা দাও যে p প্লাস আর p, আচ্ছা এখানে তো p প্লাস আর, এটা তো বিটা হবে না, এইটা হবে আসলে কি হবে, আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এইটা হচ্ছে p আর আর তো হচ্ছে গামা, তো p আলফা প্লাস গামা, ঠিক হবে আলফা প্লাস গামা, তাহলে আলফা মানে বিটা হবে, কি হবে এটা বিটা হবে, সরি এটা ভুল হয়েছে, বিটা হবে, ঠিক আছে? তাহলে এটার গামা হবে না, কি হবে তো এটা হচ্ছে কত বিটা,
কী হবে বিটা, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। এবার যেটা করতে পারি আমরা দেখো, তো এই 2 বাদ, সাইন বিটা বাই 2 সাইন বিটা বাই 2 বাদ, তো কী থাকলো কস আলফা মাইনাস বিটা বাই 2 কস পি মাইনাস আর, হ্যাঁ পি মাইনাস, এটা আলফা মাইনাস তো গামা হবে, এটাও গামা হবে, ঠিক আছে? এটাও কিন্তু গামা হবে, সরি এটা আটের মাত্র গামা দেওয়া ছিল, সরি এটা হচ্ছে গামা হবে, ঠিক আছে? গামা হবে, তো আলফা মাইনাস গামা, ঠিক আছে? মানে আরের মানটাই আলফা মাইনাস গামা হবে, এটা সমস্যা নেই, আলফা মাইনাস গামা হবে, ঠিক আছে? আলফা মাইনাস গামা, ক্লিয়ার? তাহলে এবার আমরা লিখতে পারি যে কস আলফা মাইনাস গামা বাই 2 সমান কস বিটা বাই 2, তাহলে কস কস বাদ, তাহলে কি আলফা মাইনাস গামা বাই 2 সমান বিটা বাই 2, তো 2 বাদ, তাহলে আলফা মাইনাস গামা সমান কত বিটা, তাহলে আলফা সমান কত হবে, বিটা প্লাস গামা। এটা মানে কি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল যদি কি তৃতীয়টা সমান হয়, তার মানে বুঝে একটা কোণ এখানে অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এটা কি আসলে সমকোণী, অর্থাৎ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? কি বললাম যে দুইটা কোণের যোগফল যদি কি তৃতীয় কোনো কোণের সমান হয়, তাহলে অবশ্যই ত্রিভুজটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? ওকে, এবার আমার পারতে হবে, না পারলে হবে না। দাও এখানে এবিসি একটা ত্রিভুজ এবং এফ অফ এক্স সমান আছে সাইন এক্স, এবিসি একটা ত্রিভুজ এবং এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, সাইন এক্স দেওয়া আছে। তো এখানে বলছে এফ অফ এ সমান, দেখাও যে এফ অফ এ সমান সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। আচ্ছা দেখো এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি, রাইট হ্যান্ড সাইড দাও, এটা প্রমাণ করা যাবে, রাইট হ্যান্ড সাইড দাও, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। তাহলে এখানে কার সূত্র, সাইন বি প্লাস সি সূত্র, ঠিক না ভাইয়া? যদি একটা ত্রিভুজ তাহলে সাইন বি প্লাস সিকে লেখা যায় পাই মাইনাস এ, ঠিক না? তো সাইন পাই মাইনাস এ কি সাইন এ হয়ে যাবে। তো এখানে এফ অফ এক্স দাও, এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া হচ্ছে সাইন এক্স। তো এফ অফ এটা তাহলে কি হবে ভাই বলতো, এক্সটা এ দ্বারা রিপ্লেস হবে, তাহলে সাইন এ হবে। তাহলে সাইন একে আমরা কি বলতে, এফ অফ এ বলতে পারি, এফ অফ এ, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড। বুঝা গেছে? ওকে, সামনে আসি। তো এবিসি একটা ত্রিভুজ এবং এফ অফ সাইন এক্স বলতে সি ইন্টু কস বি মাইনাস কস এ সমান 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু কস স্কোয়ার সি বাই 2। ওকে, তো এটা আশা করি পারা উচিত, ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করতে পারি, ঠিক আছে, যে আমরা যে রাইট হ্যান্ড সাইড এ বি সিগুলোকে পাশে নিয়ে যাই, ঠিক আছে? আমরা চিন্তা করো, আমরা যদি রাইট হ্যান্ড সাইডে এটাকে রাখি, রাইট হ্যান্ড সাইড রাখবো এটা 2 ইন্টু এ মাইনাস বি বাই সি ইন্টু কজ স্কোয়ার সি বাই 2 রাখলাম, বুঝতে পারছো? তো প্রমাণ করবে এটা যে কস বি মাইনাস কজ, এটা প্রমাণ করবো, বুঝতে পারছো? তাহলে এবার দেখো কি লিখতে পারি ভাই, দাও তো যে 2 ইন্টু দাও, একে বলা যায় 2 আর সাইন বি, কি বলা যায় 2 আর সাইন এ, সরি এই কোণ যেহেতু, আর বিকে বলা যায় 2 আর সাইন বি, ঠিক না? সাইন রুল ঠিক আছে একটু আগে, তারপরে 2 আর সিকে বলা যায় 2 আর সাইন সি বলা যায়, ওকে, ইন্টু কজ স্কোয়ার সি বাই 2। ভাই 2 আর 2 একটা কমন নিলে 2 আর 2 আর ঠিক না? তো কী হবে 2 সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন সি, বুঝা গেছে? ওকে, তারপরে ইনটু হচ্ছে ভাইয়া কস স্কোয়ার সি থাকলো, কস স্কোয়ার সি বাই 2 থাকলো, ক্লিয়ার? এবার দাও ভাইয়া সহজ কথা, দাও সাইন 2 থিটা সূত্রকে বলতে পারি ভাইয়া যে 2 সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2। আর সাইন সি মাইনাস সাইন ডি কার সূত্র ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডি, তো আগে কস দিয়ে শুরু হবে, তো 2 কস the a plus b by 2 into sin a minus b by 2, বুঝা গেছে? ওকে, আর ইন্টু কি থাকলো য cos স্কয়ার c by 2। তো এবার আমরা দুটো কাটাকাটি করি, ঠিক আছে? দেখো ভাইয়া, তো এই টু কিন্তু কাটা, ঠিক না? ক্লিয়ার? এই টু হচ্ছে কাটা, ওকে। তো একটা কস থিটা একটা কস থিটা বাদ যায়, ঠিক না? তো নিচে থাকে আসলে একটা কি ভাই বলতো, একটা শুধু সাইন সি বাই 2, সাইন সি বাই 2, আর এখানে থাকে হচ্ছে কি
যে একটা cos c/2 cos c/2 থাকে। ওকে, আর দেখো একটা 2 cos the a প্লাস b কে কি লেখা যায় পাই মাইনাস c/2, ঠিক না? যে পাই মাইনাস c/2 ইন্টু সাইন a মাইনাস b/2 লিখলাম। ক্লিয়ার? ওকে, তাহলে কি লেখা যায় যে 2 পাই/2 মাইনাস c/2 cos থেকে সাইন, তো সাইন c/2 2 সাইন c/2 ইন্টু সাইন a মাইনাস b/2 ইন্টু সাইন c/2 ইন্টু cos c/2। বুঝা গেছে? আর a সাইন c/2 সাইন c/2 বাদ, ঠিক আছে? তাহলে ভাই দাও 2 সাইন a মাইনাস b/2 ইন্টু দাও সিটাকে আমরা a আর b এর মাধ্যমে লিখতে পারি যে cos পাই মাইনাস a প্লাস b/2 লেখা যায়। তাহলে 2 সাইন দাও লেখা যায় a/2 মাইনাস b/2 ইন্টু কসটা হয়ে যাবে কি বলতো 90 ডিগ্রি বিযুক্ত পাই/2 মাইনাস, ঠিক না? তাহলে কি হয়ে যাবে সাইন a/2 প্লাস b/2। এখন দেখো 2 সাইন a মাইনাস b মানে 2 সাইন a সাইন b, এটা যদি a ধরে যদি b ধরে তো 2 সাইন a সাইন b মানে কি যে cos c মাইনাস cos d সূত্র, ঠিক না ভাইয়া? তো এখানে তুমি জাস্ট লিখে দিবা যে cos ঠিক আছে, cos কি ভাই বলতো, যে cos কি লিখবা যে জাস্ট b মাইনাস cos, এখানে b আর অ্যাঙ্গেল, ঠিক আছে? তো cos b মাইনাস cos a। বুঝা গেছে? ওকে, তাহলে আমার সামনে আগে ওকে কি বললা সাইন বি প্লাস। আসসালামু আলাইকুম ব্রো, হ্যাঁ কি অবস্থা ব্রো, কেমন আছো? ওকে, তো এইটাও কিন্তু ভাই একদম আমাদের বইয়ের ম্যাথ, ঠিক আছে? আমরা একটু করেছি ম্যাথ, ঠিক আছে? তো এইটাও তুমি নিজ দায়িত্বে করবা, এই ম্যাথটাও তোমরা কি ওই যে নিজ দায়িত্বে কিন্তু করবা, ঠিক আছে? না পারলে গ্রুপে পোস্ট করবা, আমরা করে দিব, ঠিক আছে? এটা তো ইয়াপু ক্লিয়ার? ওকে, যাক তাহলে মোটামুটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ক্লাসটা অলমোস্ট শেষ।